ভারতকোষ অনুযায়ী জল দ্বারা কৃত পিতৃপুরুষ এবং দেবতাদের তৃপ্তি বিধায়ক একটি অনুষ্ঠানকে বলা হয় তর্পণ। তর্পণকে পিতৃযজ্ঞ বলে। এই যজ্ঞ অনুষ্ঠানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ইত্যাদি দেবতা ছাড়াও সনক, সনন্দ প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিবর্গ, সপ্তর্ষি, চতুর্দশ যম, দ্বাদশ পূর্বপুরুষ এবং ত্রিভুবনের উদ্দেশ্যে জল দেওয়া হয়। পিতৃপক্ষের সময় তিল তর্পণ অনুষ্ঠিত হয়, অর্থাৎ তিল মেশানো জলে তর্পণ করা হয়। তর্পণ শাস্ত্র মতে নিত্য কর্তব্য, তবে আজকালকার দিনে প্রতিদিন হয়তো সবার পক্ষে পূর্বপুরুষদের স্মরণ করে তর্পণ করা সম্ভব হয় না। এই কারণে আমরা পিতৃপক্ষে বিশেষ করে মহালয়ার দিন তিল তর্পণ করে থাকি। মহালয়ার অমাবস্যার পুণ্য তিথিতে ভারতবর্ষের বিভিন্ন নদী বা জলাশয়ের ঘাটে দেখা যায় করজোড়ে উত্তর পুরুষগণ আবাহন করেন তাদের পূর্বপুরুষদের। বলেন, হে পিতৃপুরুষগণ, আপনারা আসুন, আমার জলাঞ্জলি গ্রহণ করুন। হিন্দু সংস্কৃতিতে শরণাতীতকাল থেকে চলে আসছে মহালয়ার তর্পণ অনুষ্ঠান। দেবীপক্ষের শারদীয় আনন্দে মাতোয়ারা হওয়ার আগে হিন্দুরা বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষদেরও আবির্ভূত হতে ধরাধামে। উৎসবের শেষে তারা ফিরে যান পিতৃলোকে। এই সময় আকাশ প্রদীপ জেলে তাদের যাত্রাপথকে আলোকিত করার প্রথা রয়েছে আমাদের দেশে। এ তো গেল বিশ্বাসের কথা। প্রকৃতপক্ষে এই তর্পণ হলো প্রকৃতির কাছে নতজানু হওয়া। যে পূর্বপুরুষগণ বিস্মৃতির অতলে নিমজ্জিত হয়ে গেছেন, আমাদের নিত্যদিনে সুখ দুঃখে তাদের শরীরী উপস্থিতি হয়তো নেই, তবুও তারা আছেন। দেবীপক্ষের শুভারম্ভে চারিদিক যখন মুখরিত, দেবীর আবাহন বন্দনায় তাদের স্মরণ এবং স্মৃতিতর্পণের মধ্যে দিয়ে উত্তর পুরুষগণ এক মানবিক উদারতার পরিচয় দেন। আমাদের হিন্দু ঐতিহ্যের প্রতি আজকে আমি বা আমার হয়ে ওঠার পেছনে যে প্রবহমান ইতিহাস রয়েছে, পিতৃতর্পণ সেই অতীতকেই স্বীকৃতি দানের একটি উপায় মাত্র। তর্পণ প্রথা নিয়ে হিন্দু শাস্ত্রে রয়েছে বহু নির্দেশ। পিতৃপক্ষের অন্তিম দিনকে বলে মহালয়া। আবার অন্যভাবে বলা যায়, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা, এই দুয়ের সন্ধিক্ষণকেই বলে মহালয়া। আসুন এবার মহালয়া সম্পর্কিত কিছু কথা শুনে নিই। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুযায়ী 14টি ভুবন হল যথাক্রমে ভূলোক, ভূবরলোক, স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক এবং ভূলোকের নিচে অবস্থিত অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। এই 14 ভুবন সমন্বিত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভূলোকে আমরা অবস্থান করছি। ভূলোক এবং স্বর্গলোকের মাঝে অবস্থিত ভূবরলোক আবার পিতৃলোক নামেও বর্ণিত আছে, যেখানে পিতৃ নামক দেবতারা অবস্থান করেন। যে সমস্ত প্রিয়জনেরা বা আত্মীয় স্বজনেরা মৃত্যুবরণ করেন, যারা অনেক পাপ কর্ম করার ফলে তারা কোনো স্থূল দেহ লাভ করতে পারে না, সূক্ষ্ম দেহে তারা বিভিন্ন প্রেতাত্মা রূপে ভ্রমণ করে। এই ভ্রমণ 348 দিন অবধি চলতে থাকে। তাই পিতৃপক্ষের এই বিশেষ সময়ে তারা এই মর্তলোকে অপেক্ষা করে তাদের কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে তাদের পুত্রকন্যারা তাদের আত্মার উদ্দেশ্যে কোনো পবিত্র নদীতে গিয়ে ভগবানকে অর্পিত পুষ্প, আতপ চাল, দূর্বা বিশেষ মন্ত্রের মাধ্যমে বিশেষ সময়ে প্রার্থনার মাধ্যমে যখন তাদের উদ্দেশ্যে অর্পণ করা হয়, তাদের সেই পাপের প্রভাব থেকে মুক্ত হয়ে তারা ঊর্ধ্বগতি লাভ করে। তাই সমস্ত আত্মীয় স্বজনেরা, পূর্বপুরুষের যারা উদ্ধার হতে পারেনি, তারা এই বিশেষ সময়ে এই মর্তলোকে, এই পিতৃপক্ষে সকলে একত্রে সমবেত হন। মহামিলন হয়,
তাদের এই মিলনকেই বলা হয় মহালয়। এবং এই মিলিত অবস্থায় যখন তারা এই সময় ভগবত প্রসাদ লাভ করার জন্য তাদের উদ্দেশ্যে যখন তাদের পুত্র কন্যারা এই পবিত্র জল এবং এই তুলসী তিল প্রসাদ অর্পণ করেন যে তিথিতে, সেই তিথিকে বলে মহালয়া। পিতৃতর্পণের এই রীতি কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয়, বিভিন্ন শাস্ত্রে তার প্রমাণ রয়েছে। তর্পণ শব্দের অর্থ হলো তৃপ্তি সাধন করা। এখানে তৃপ্তি বলতে দেব তৃপ্তি, ঋষি তৃপ্তি, পিতৃতৃপ্তি এবং মনুষ্যগণের তৃপ্তিকে বোঝানো হয়েছে। কিন্তু কোনো ব্যক্তির পিতা জীবিত থাকলে সেই ব্যক্তি তর্পণ করতে পারবে না। তর্পণের দিন পিতৃপুরুষের জমালয় থেকে মর্তলোকে আসে। তাদের তৃপ্ত করার জন্য জল, তিল ইত্যাদি দান করা হয়। এখন মহিলারা হয়তো ভাবছেন যে তারা তর্পণের যোগ্য কিনা। এর উত্তরে বলা উচিত মহিলারাও তর্পণের যোগ্য। মেয়েরা তার পিতৃপুরুষের জন্য অবশ্যই তর্পণ করতে পারবেন। পিতার যদি কোনো পুত্র সন্তান না থাকে তবে নারী হয়ে আপনি অবশ্যই তর্পণ করতে পারবেন। বছরে 12 মাসে 24টি পক্ষ রয়েছে, তার মধ্যে 2টি পক্ষ বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমটি পিতৃপক্ষ এবং দ্বিতীয়টি দেবী পক্ষ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া। এই কৃষ্ণপক্ষের অপর একটি নাম পিতৃপক্ষ। তর্পণের আগের দিন অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করা উচিত। এবছর অর্থাৎ বাংলা 1431 আশ্বিন মাসের 15 তারিখ এবং ইংরেজি 2024 সালের 2রা অক্টোবর রাত্রি 9টা 1 মিনিট থেকে রাত্রি 3টে 1 মিনিট পর্যন্ত আংশিক সূর্যগ্রহণ হবে, যা 6 ঘন্টা 4 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এবছর মহালয়ার দিন এই আংশিক সূর্যগ্রহণ যোগ এক বিরলতম ঘটনা। তর্পণ এবং মহালয়া সম্পর্কিত এই ভিডিওটি এতক্ষণ আপনারা শুনলেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার চ্যানেলের নাম ইতিপূর্বেই শুনেছেন, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, আমার চ্যানেলের নাম হলো সৎসঙ্গ এবং বাংলার পুজো পার্বণ। তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি, পরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আপনাদের পুজো সকলের ভালো কাটুক, আগাম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি এবং এখন আমার এই ভিডিওটিকে শেষ করছি। নমস্কার।